হে গাইস, কদিন আগে আমি রিয়েলমি ফোনটি আনবক্স করেছিলাম। আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বাটনে গিয়ে দেখতে পারেন। এবং এই কদিন আমি ব্যবহার করেছিলাম এই ফোনটিকে। সো ইট ইজ দ্য রাইট টাইম টু গিভ ইউ অনেস্ট অ্যান্ড আনবাসড রিভিউ। এবং অনেকের অনেক ধরনের এই ফোনটিকে নিয়ে কোশ্চেন ছিল, ডাউট ছিল। সেই ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সমস্ত কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো এবং ডাউটও ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে বলে রাখি, আমার নাম সুরজিৎ, আপনারা দেখছেন টেকটক উইথ সুরো। আমার কাছে ফোনটির 3GB র্যাম এবং 32GB রমের ভার্সনটা আছে। এই ফোনটির দাম পড়েছিল 9,000 টাকার মতন, যদিও এই ফোনটির দাম এখন করা হয়েছে 9,500 টাকা, কারণ ডলারের দাম বেড়ে গিয়েছে তাই। তো সর্বপ্রথম আসা এই ফোনের বিল্ড কোয়ালিটিতে। এখানে আপনারা পলিকার্বনেটের প্লাস্টিকের মতন বডি পেয়ে যাবেন, যেটা খুবই সুন্দর গ্লাস ডিজাইনের সঙ্গে আসে। এই ফোনটির গ্লাস ডিজাইন থেকে যে কেউ ইমপ্রেস হয়ে যেতে পারে। এই ফোনটিকে আপনারা যদি উইদাউট ব্যাক কভার ছাড়া ইউজ করে থাকেন তাহলে ফিঙ্গারপ্রিন্টের দাগ লেগে যেতে পারে এবং বিভিন্ন ধরনের দাগ লেগে যায়। সো ফোনটিকে দেখতে ভালো লাগবে না। সো আপনাদের বলবো সবসময় ব্যাক কভার দিয়ে প্রোটেক্ট করে রাখবেন। এবং এই ফোনটিতে একটি পজিটিভ দিক দেখলাম, সেটা হলো কোম্পানির তরফ থেকে অলরেডি প্রি অ্যাপ্লাইড স্ক্রিন গার্ড দেওয়া রয়েছে এবং কেসও আসে, ব্যাক কভারও আসে। সো এটা রিয়েলমির একটি পজিটিভ দিক বলা যেতে পারে। এই ফোনটির যে ডিজাইন রয়েছে এবং গ্লাস ব্যাগ রয়েছে সেটা দেখে তো 9,000 টাকার ফোন বলে মনেই হয় না। এই ফোনটি খুব হালকা না, আপনাদের একটু ভারী বলে মনে হতে পারে, কারণ 4230 mAh ব্যাটারি রয়েছে। তো একটু ভারী বলে মনে হতে পারে এবং হাতে খুবই কম্প্যাক্ট ফিল হয়। এবার আসা যাক এই ফোনের ডিসপ্লেতে। এখানে 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে এবং ওপরের দিকে ছোট্ট একটি নচ রয়েছে এবং নিচের দিকে ছোট একটি চিহ্ন রয়েছে। এই ফোনের রেজলিউশন একটু কম, কারণ আপনারা যখনই ইউটিউব ভিডিও প্লে করবেন তখন যে হাইস্ট রেজলিউশন দেখতে পাবেন সেটা হলো 720p এবং 1080p ভিডিও আপনারা প্লে করতে পারবেন না। এই ফোনের ব্রাইটনেস যেটা আছে সেটাও ঠিকঠাক আছে। আপনারা যদি ডাইরেক্ট সানলাইটে গিয়েও যদি ইউজ করেন তাহলে আপনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এবং এখানে অটো ব্রাইটনেসের অপশানও রয়েছে। যদি আপনারা অটো ব্রাইটনেস অপশানটা অন করে রাখেন তাহলে লাইট কন্ডিশন হিসেবে এই ব্রাইটনেসটা বাড়বে এবং কমবে। এবার আসে একটি কোশ্চেনে, সেটা হলো আপনারা যখনই ফোনটি চার্জ দিচ্ছেন অথবা কোনো ধরনের নোটিফিকেশান আসছে, কেন এখানে এলইডি নোটিফিকেশান দেখা যাচ্ছে না? কারণ এই ফোনে এলইডি নোটিফিকেশান লাইটটি নেই। সো আপনারা যখনই ফোনটি চার্জ দেবেন অথবা কোনো ধরনের নোটিফিকেশান আসবে, আপনাদের কাছে কোনো ধরনের এলইডি নোটিফিকেশান লাইট দেখতে পাবেন না। এই ফোনে অ্যাম্বিয়েন্ট ডিসপ্লেরও অপশন নেই। সো আপনাদের ম্যানুয়ালি বারবার চেক করতে হবে নোটিফিকেশান। এবার আসা যাক এই ফোনের পারফরমেন্সে। এখানে আপনারা স্ন্যাপড্রাগনের 450 অক্টাকোর চিপসেট পেয়ে যাবেন, যেটার পারফরমেন্স এই রেঞ্জ হিসাবে যথেষ্ট ভালো। এই বাজেট হিসেবে নেসেসারি সেন্সারগুলো এই ফোনে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো রকমের প্রবলেম ফেস হবে না। যদি আপনারা হেভি ইউজার হন এবং খুবই গেম খেলেন, খুবই অ্যাপ্লিকেশন যদি ইউজ করেন তাহলে একটু ল্যাগ দেখতে পারেন, কারণ আপনারা যখনই পাবজির মতন গেম খেলবেন তখন আপনাদের একটু প্রবলেম হবে, সেটা হলো আপনাদের ফ্রেম ড্রপ দেখতে পাবেন এবং ল্যাগ দেখতে পাবেন। আদারওয়াইজ এই ফোনটা ঠিকঠাকই আছে এই রেঞ্জ হিসাবে। এবার আসা যাক এই ফোনের ব্যাটারিতে। এখানে আপনারা 4230 mAh ব্যাটারি পেয়ে যাবেন, একটি বিগ ব্যাটারি। এবং এই বিগ ব্যাটারির জন্য একটু ফোনটা একটু ভারী বলে মনে হতে পারে। আপনারা যদি নর্মাল ইউজার হন তাহলে এই ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি 2 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আপনারা যদি হেভি ইউজার হন এবং তাহলে 1 দিন মতন পেয়ে যাবেন। এবং আপনারা যদি স্ক্রিন অন টাইম দেখতে চান তাহলে এখানে 9 ঘন্টা মতন স্ক্রিন অন টাইম দেখতে পেয়ে যাবেন। এখানে এই ফোনের ব্যাটারি পারফরমেন্স ভালো হওয়ার পিছনে একটি কারণ হচ্ছে এই ফোনে যে ওএস রয়েছে সেটা হলো কালার ওএসের ওপরে চলছে এবং এটি একটি অপটিমাইজ ওএস। এই ফোনটিকে চার্জ দিতে মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট মতন সময় লাগে। এবার আসা যাক এই ফোনের ক্যামেরাতে। এখানে ব্যাকে 13+2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে খুবই ভালো পিকচার প্রডিউস করা যায় এই রেঞ্জ হিসাবে। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে ক্যামেরাতে, সেটা হলো আপনারা প্যানোরামা পিকচার তুলতে পারবেন, তাছাড়া টাইম ল্যাপসের পিকচার তুলতে পারবেন এবং স্টিকারের অপশনও রয়েছে। কিছু স্যাম্পল শট আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। এই পিকচারটি নর্মাল মোডে নেওয়া হয়েছিল। এই পিকচারটি HDR মোড অন করে নেওয়া হয়েছিল এবং যে ডাইনামিক রেঞ্জ এবং পিকচারের যে কোয়ালিটি সেটা খুবই ভালো এসেছে। এই পিকচারগুলো স্টিকারের যে অপশন রয়েছে সেই অপশনটি এনেবল করে এই পিকচারগুলো নেওয়া হয়েছিল। পোর্ট্রেট মোডে পিকচারগুলো নেওয়ার সময় কখনো কখনো ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল, কখনো কখনো খুব ভালো এসেছিল। এছাড়াও আপনারা 1080p রেজলিউশনের ভিডিও আপনারা শ্যুট করতে পারবেন। তবে বলে রাখি এখানে কোনো ধরনের EIS এবং OIS এর সাপোর্ট নেই। সো স্টেবিলাইজেশনটা ঠিকঠাক আপনারা দেখতে পাবেন না এখানে। আপনাদের যদি হাত নড়ে তাহলে ভিডিওটাও নড়ে যাবে। এই ভিডিওটি আমি রিয়েলমি ফোনের ব্যাক ক্যামেরা থেকে শ্যুট করছি এবং এখানে যে অডিও রেকর্ড হচ্ছে সেটা এখানে এই ফোনটির মাইক থেকেই রেকর্ড হচ্ছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে এবং এর ভিডিও কোয়ালিটি তো খুবই ভালো লাগছে। এই ফোনের যে অডিও আউটপুট রয়েছে সেটা যথেষ্ট লাউড এবং ক্রিস্পি।
এখানে 3.5mm অডিও জ্যাক পেয়ে যাবেন, মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, এখানে একটি সিম ট্রে রয়েছে যেটাই আপনারা দুটো মাইক্রো ইউএসবি সিম লাগাতে পারবেন এবং একটি ডেডিকেটেড এসডি কার্ড লাগাতে পারবেন, যার ফলে আপনারা যে স্টোরেজ রয়েছে সেটা 256 জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে যেটার সাহায্যে আপনারা ফোনটিকে সিকিউর করতে পারেন এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা রিয়েলমি 1-এ মিসিং ছিল। এছাড়াও এখানে ফেস আনলকের সিস্টেমও রয়েছে যার সাহায্যে আপনারা ফেস রেজিস্টার করে আনলক করতে পারেন, যদিও এটা কোনো হার্ডওয়্যার বেস সিস্টেম না, অনলি সফটওয়্যার বেস সিস্টেম। এবং যখন এই ফোনটি লঞ্চ হয়েছিল তখন এখানে কিছু রিভিউ দিয়েছিল যে মানে চোখ বন্ধ থাকা অবস্থায় এই ফোনটি আনলক হয়ে যাচ্ছিল। সো কদিন পরে নতুন একটি আপডেট পুশ করেছিল যার সাহায্যে একটি নতুন অপশান এখানে অ্যাড হয়েছিল, যেটা আপনারা এনাবেল করলে মানে চোখ বন্ধ থাকে তাহলে ফোনটি আনলক হবে না। আরেকটি কোশ্চেন সবাই জিজ্ঞাসা করছিল, সেটা হলো ওটিজি আপনারা ইউজ করতে পারবেন কিনা। সেটা হলো অবশ্যই আপনারা ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে স্প্লিট স্ক্রিনের অপশনও পেয়ে যাবেন। আপনারা যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাপ্লিকেশন থাকে সেটা যদি আরেকটি করে ইউজ করতে চান তাহলে এখানে ক্লোন অ্যাপ্লিকেশন করার অপশন রয়েছে। সো আপনাদের এক্সটার্নালি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। তারপর অনেকে জিজ্ঞাসা করছিল এই ফোনের ডুয়েল ভোল্টি সাপোর্ট নেয় কিনা, তাহলে বলে রাখি আপনাদের এখানে ডুয়েল ভোল্টি সাপোর্ট নেবে। আপনারা একসঙ্গে দুটো ভোল্টি সিম চালাতে পারবেন, যেমন জিও প্রোভাইড করছে ভোল্টি, এয়ারটেলও প্রোভাইড করছে। সো আপনারা দুটো জিও সিম অথবা দুটো এয়ারটেল অথবা একটি এয়ারটেল একটি জিও সিম ইউজ করতে পারেন। এই ফোনে যে নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে সেটাও খুবই ভালো, আমার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। এই সাউন্ডটি আপনারা রিয়েলমি 2 ফোনটির যে ইয়ারপিস রয়েছে তার থেকে শুনতে পাচ্ছেন এবং এর যে অডিও আউটপুট যেমন কলিংয়ের সেটার সম্বন্ধে আপনারা ধারণা পেয়ে যাবেন। এই সাউন্ডটি আপনারা রিয়েলমি 2 ফোনের যে লাউড স্পিকার রয়েছে তার থেকে শুনতে পাচ্ছেন এবং এর যে অডিও আউটপুট কেমন তার সম্বন্ধে আপনারা ধারণা পেয়ে যাবেন। এবং যে সমস্ত ইউজাররা রুট করতে পছন্দ করে অথবা বুট লোডার আনলক করতে পছন্দ করে তাদের বলে রাখি এই সমস্ত ফোন থেকে দূরে থাকবেন, কারণ এই সব ফোনে যদি আপনারা রুট করতে চান, বুট লোডার আনলক করতে চান তাহলে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো এইসব ফোন থেকে দূরে থাকবেন। যারা নর্মাল ইউজার তাদের জন্য এই ফোনটি যথেষ্ট ভালো, যারা হেভি ইউজার তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এই ফোনের যে বাজেট রয়েছে সেই বাজেট হিসাবে এই ফোনটি যথেষ্ট ভালো, কারণ এই বাজেটে এমন ধরনের স্পেসিফিকেশান কোনো কোম্পানি দেয় না। যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন, কিন্তু কিছু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের। আপনারা যদি কিনতে চান তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। আপনাদের যদি এই ফোনটিকে নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে এবং ডাউট থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি এখনও লাইক শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।